আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো যারা এইচআর কমপ্লায়েন্সে কাজ করেন তারা জানেন যে ডিলে পেমেন্ট মানে যে কোনো পেমেন্ট আপনাকে নির্দিষ্ট একটা টাইমের মধ্যে করতে হয়, সেটা থেকে যদি আমরা পরে করে থাকি তাহলে ডিউ ডেটের পরে করলে সেটাকে ডিলে পেমেন্ট বলে। তার মানে হচ্ছে নির্দিষ্ট ডেটে, যেই ডেটে একজন শ্রমিক অথবা স্টাফ এর বেতন দেওয়ার কথা, সেই ডেটের পরে যদি আমরা বেতন দেই তাহলে সেই পেমেন্টটাকে আমরা বলি ডিলে পেমেন্ট। এই ডিলে পেমেন্ট নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা দেখার চেষ্টা করব আইনে কোথায় বলা আছে ডিলে পেমেন্ট কেন হয় এবং কখন সঠিক টাইমে পেমেন্ট করতে হয়। তাহলে আগে আমরা আইনের রেফারেন্সটা দেখি। আপনি যদি এই লেখাটি দেখে থাকেন তাহলে দেখেন শ্রম বিধিমালা 2015 এর বিধি 112 এবং উপবিধি 4-এ বলা আছে, অবসর গ্রহণের কারণে অথবা মালিক কর্তৃক তাহার ছাঁটাই, ডিসচার্জ, অপসারণ, বরখাস্ত অথবা শ্রমিক কর্তৃক অব্যাহতি গ্রহণের কারণে অথবা অন্য কোনো কারণে যদি কোনো শ্রমিকের চাকরি ছেদ ঘটে, সেই ক্ষেত্রে উক্ত শ্রমিকের শুধুমাত্র প্রাপ্ত বকেয়া মজুরি তাহার চাকরির ছেদ ঘটিবার তারিখ হইতে 7 কর্মদিবসের মধ্যে এবং ক্ষতিপূরণ ও অন্যান্য পাওনাদি ছেদ ঘটিবার তারিখ হইতে পরবর্তী অনধিক 30 কর্মদিবসের মধ্যে পরিশোধ করতে হবে। তার মানে দাঁড়ালো, একটা শ্রমিক যে কোনো কারণেই ফ্যাক্টরি থেকে তার চাকরির অবসান হতে পারে, তার চাকরির অবসানের তারিখ হইতে পরবর্তী 7 কর্মদিবসের মধ্যে তার যে বকেয়া বেতনটুকু রয়েছে সেইটুকু প্রদান করতে হবে এবং তার যদি অন্য কোনো ক্ষতিপূরণ, আনলিভের টাকা, সার্ভিস বেনিফিট, গ্র্যাচুইটি এগুলো যদি থেকে থাকে সেগুলো পরবর্তী অনধিক 30 কর্মদিবসের মধ্যে প্রদান করতে হবে। যদি আমরা এই সুবিধাটা যথাসময়ে না প্রদান করে থাকি তাহলে কি হয় সেই বিষয়টা, বা এই বিষয়ের উপরে যদি অডিট হয় তাহলে অডিট কি ফাইন্ডিংস দিতে পারে আমরা একটা কেস স্টাডির মাধ্যমে সেটা দেখতে চাই। এখানে দেখতে পারবেন একটা সোশ্যাল অডিটে, যে কোনো একটা ফ্যাক্টরিতে সোশ্যাল অডিটে একটা ফাইন্ডিংস দিয়েছে, মানে নন কমপ্লায়েন্স ইস্যু রেজ করেছে। এটার হেডলাইনটা হবে ডিলে পেমেন্ট, ডিলে পেমেন্টের ইস্যুটা। স্টাডিটা, কেস স্টাডিটা যদি আমরা পড়ে দেখি, দ্য এমপ্লয় ডিড নট পে separated worker their outstanding wages within 7 working days of separation. For example, a worker was separated from service on 18 December 2024 and received outstanding wages on 8 January 2025, which was 19 days after the job separation. তার মানে এই জায়গাটা বোঝানোর চেষ্টা করছে একজন মালিক কোনো একটা শ্রমিককে তার জব সেপারেশনের 7 দিনের মধ্যে তার বকেয়া বেতনটা দিয়ে দেয় নাই। সে কবে দিয়েছে? সে 19 দিন পরে দিয়েছে। এই জায়গাটাতে অডিটর ফাইন্ডিংস দিয়েছে। আমরা আশা করি আমরা যারা এইচআরে কাজ করি তারা যাতে লেবার লর এই বিধিমালাটা অনুসরণ করে আমরা বকেয়া বেতন এবং অন্যান্য পাওনাদি পরিশোধ করি। সকলেই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আমরা যদি একটু বিশ্লেষণ করি এই ডিলে পেমেন্টের ভুলটা কেন হলো, তাহলে আমরা দেখতে পারবো যে আমরা সবসময় চিন্তা করে থাকি একটা শ্রমিক বা একটা স্টাফ বেতন পাবে
মাস শেষ হবে তার 7 কর্মদিবসের মধ্যে। কিন্তু কোনো মানুষের সেপারেশনটা যদি মাসের মাঝখানে হয়ে যায়, সেই ক্ষেত্রে তার পেমেন্টটা কিন্তু যেদিন সেপারেশন হয়ে যাবে তার 7 কর্মদিবসের মধ্যেই করতে হবে। আমাদের ওই মাস শেষের 7 কর্মদিবসের পেমেন্ট করতে হবে, ওই চিন্তা থেকেই মাসের মাঝখানে যারা চলে যায় তাদের পেমেন্টটা ডিলে হয়ে যায়। সকলেই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।